হজের যে প্রকারভেদ, এই তামাত্তু, কিরান, তো এই যে হজের ৩টি প্রকার রয়েছে, তো কোন হজ আসলে মানুষরা করে থাকে সাধারণত? আর এই প্রকারগুলোর উপর যদি সংক্ষেপে একটা বর্ণনা দিতেন যে আসলে কোনটা কি হজ? দুই ধরনের সামর্থ্য, এক ধরনের শারীরিক, আরেক ধরনের আর্থিক সামর্থ্য। এই দুইটা যার নিশ্চিত হবে তার উপরই হজ ওমরা আদায় অবধারিত। আপনি শুরুতেই বলেছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে অন্যতম হলো হজ্জুল বাইত। এই হজ্জুল বাইত এক্সেপশনাল ইবাদত। এটাকে আমরা অনেকটা দেখি যে কাফনের কাপড় পরিধান করার মতোই করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে ধারণ করে এবং তার একত্ববাদের তালবিয়া পাঠ করে একজন ব্যক্তি হজ ওমরার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে চলে এসেছি। চূড়ান্তভাবে আমরা চলে যাব মৃত্যুবরণের পর, কিন্তু দুনিয়াতে যেভাবে আমরা চলে যাই সেটা হলো হজের মাধ্যমে আমরা আল্লাহর খুবই সান্নিধ্যে চলে যাওয়ার সুযোগ পাই। সেই সুযোগটা কি কাজে লাগানো হলো হজ ওমরার মূল কাজ। জি। হজ ওমরার মধ্যে দুইটা ইবাদতকে একই সফরে করতে পারার নাম হলো হজ্জে তামাত্তু অথবা হজ্জে কেরান। আর হজ ওমরার মধ্যে শুধু একটা ইবাদত করার নাম হলো হজ ইফরাদ। ইফরাদ মানে হলো এককভাবে করা, একটাকে করা। তাহলে শুধু এক সফরে হজ করে আসার নাম হলো ইফরাদ। আর এক সফরে দুই পদ্ধতির কোনো একটা অনুসরণ করে হজ ওমরা দুইটাকে পালন করার নাম হলো হজে তামাত্তু বা হজ্জে কেরান। কেরান এবং তামাত্তুর মধ্যে পার্থক্য হলো কুরবানির বস্তুকে নিজের অঞ্চল থেকে নিয়ে যাওয়ার নাম হলো কেরান, মানে যে ব্যক্তি হজকে হাজি সাহেব তার একই এহরামে হজ ওমরা আদায় করবেন, মাঝখানে কোনো ধরনের বিরতি দিবেন না, সাথে কুরবানির পশু সাথে নিয়ে যাবেন, এটা হলো কেরান হজ। আর তামাত্তু হজ হলো যেখানে হজ আগে ওমরা আদায় করে একটা বিরতি নেবেন, এরপরে তিনি আবার 8 তারিখে তার অবস্থান স্থল থেকে তিনি হজ আদায়ের জন্য তিনি এহরাম পরে তালবিয়া পাঠ করে মিনার ময়দানে গিয়ে উপস্থিত হবেন। এর মাধ্যমে হজ এবং ওমরা একসাথে আদায় করার একটা সুযোগ, এক খরচে দুইটা ইবাদত করার মতো এই সুযোগ কাজে লাগানোর কারণে আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, যে ব্যক্তি হজ এবং ওমরা দুইটাকে একত্রিতভাবে আদায় করার সুযোগ পাইল, ফামাস্তাইসারা মিনাল হাদি, সেই ব্যক্তি একটা হাদি বা কুরবানির বস্তু কুরবানি করবেন। এই কুরবানিটা আমরা যে জিলহজ মাসে হজ করি না যারা, তাদের যে কুরবানি, এই কুরবানি নয়, এটাকে তামাত্তু দামুশ শুকুর বলা হয়, যে আমি একই খরচে, একই কষ্টে, একই সফরে দুইটা ইবাদত করার যে সুযোগ লাভ করেছে, যেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই কুরবানিটা করতে হয়।